মর্নিং ফ্রেন্ডস, আজকে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি শ্রীরামপুর থেকে ব্লগ স্টার্ট করছি না, আমি আজকে ডানকুনিতে এসেছি। আমার যে কালকের যে স্পেশাল যে ফ্রেন্ড ছিল তার বাড়িতে এসেছি। আমি তাদের এখানকারই একটা মণ্ডপ আছে, ওইখান থেকে আমি ব্লগ স্টার্ট করছি। ওকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। চলো কন্টিনিউ থাকলো ব্লগটা। আজ বলে দাও। অপূর্বা রিয়া দত্ত, কালকে বাড়িতেই গেছিলাম, তোমরা তো দেখেছো। এর সাথে বেরিয়েছি আজকে। তো স্পেশাল ডেতে স্পেশাল লোকের সাথে বেরোনোই ভালো। তো অনেক অফারে আসছিলো আমার কাছে, তো এর সাথেই বেরালাম। চলো, এর কাছ থেকে অফারটা অনেক দিনের, তো এর কাছ থেকেই বেরালাম। চলো, যেতে যেতে কথা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ডানকুনির ক্রসিংয়ে। রেড সিগন্যাল হয়েছে, চলে যাবে। একে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ আছে। তো আবার মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি কথা বলবার জন্য তোমাদের সাথে। আর তো এই রাস্তাটা এমন না, এদিক থেকে ভ্যান নামে, ওদিক থেকে ওঠে, সে ওঠে, খুব অসুবিধা করে। যাচ্ছি দিল্লি রোড দিয়ে, হাই রোড ধরে যাচ্ছি শ্রীরামপুরের দিকে। তো শ্রীরামপুরে গিয়ে ফার্স্টে কয়েকটা ঠাকুর দেখাবো, দেখিয়ে দেন তারপর আমাদের যে শ্রীরামপুরে যে মুখার্জি রেস্টুরেন্ট আছে ওখানে খাওয়া দাওয়া করাবো, লাঞ্চ করবো। আমরা দুজনের লাঞ্চের ট্রিপটা মনে হয় আমাকে দিতে হবে, বুঝতে পারছি না। আর আজকে সকাল থেকে তো একদম ব্রেকফাস্ট হয়নি, তো এত শরীরটা খারাপ লাগছে, ওই জন্য বেশি কথা বলতে ইচ্ছা হচ্ছে না তোমাদের সাথে। খুব কষ্ট করেই কথা বলছি। তো আজকে সকালবেলা উঠেছি, উঠে চান টান করে তো পুষ্পাঞ্জলি দিয়েছি অষ্টমীর। তো সেই যে খালি পেট রয়ে গেছে একটা মিষ্টি খেয়ে, তো চলে এসেছি আমি ডানকুনি হিয়ার বাড়িতে। তো ওকে পিক আপ করে এবার শ্রীরামপুর যাচ্ছি, মুভ করছি শ্রীরামপুরের দিকে। তো দেখি যাওয়ার পথে যদি কোনো দোকান ফোকান খোলা থাকে তো দেন খেয়ে নেবো। গাড়িটা কি মামু, গাড়ি টানছো না? না, টানার ইচ্ছা হচ্ছে না। জিও কাকা, সাইকেল নিয়ে তো হেভি লাগছে তোমার। এই দেখো পুলিশ মামা যাচ্ছে, এই প্রথম দেখলাম কোনো পুলিশ মামা হেলমেট পরে যাচ্ছে মামুরা, নাহলে হেলমেট ছাড়াই যায়, আর আমরা হেলমেট না পরলেই ফাইন করে, ফাইন। ও বাবা, কি বলবো তোমাদের। ফ্রেন্ডস, আমরা এখন মুখার্জি রেস্টুরেন্টে চলে এসেছি। আজকে লাঞ্চটা এখানেই সারবো। তো তোমরা তো জানোই শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্ট খুব ভালো একটা রেস্টুরেন্ট, হাই প্রোফাইল রেস্টুরেন্ট। তো আজকে এখানে লাঞ্চ করবো। এখানে শুনেছি বিরিয়ানিটা খুব ভালো করে, তার সাথে মালাই কাবাবও ভালো করে, ফিশ ফ্রাইটাও ভালো করে। তো চলো খেতে খেতে, আর দেখতেই তো পাচ্ছ। তো ইয়াকে নিয়ে এসে আজকে লাঞ্চ করাবো। তো যখন মুখার্জি রেস্টুরেন্টটা চালু হয়েছিল তখন ছিল না এখানে, শ্রীরামপুরের বাইরে ছিল, ব্যাঙ্গালোরে ছিল। তো আজ এবারে খাওয়ার টেবিলে ডাইনিং হলে দেখা হচ্ছে। সবাই ওয়েট করছে এখন খাওয়ার জন্য, এখনো স্টার্ট হয়নি।
আরম্ভ করে দিয়েছি ফিশ ফ্রাই, এটা যে বেস্ট। তারপর দুটো হারিয়ালি, একটা হারিয়ালি কাবাব আর একটা টিক্কা কাবাব অর্ডার করেছি, আর একটা মালাই কাবাবও অর্ডার করেছি। 3টে কাবাবই টেস্ট করব। আর কালকে আর বিরিয়ানি খাবো না, ভালো লাগবে না। আর আমরা একটা অর্ডার করব, কী বাটার নান আর চিকেন ভর্তা অর্ডার করেছি। দেখি খেতে খেতে। দেখছো কেমনভাবে খাচ্ছে, প্রথম মনে হচ্ছে ফিশ ফ্রাই খাচ্ছে, খেতেই পারে না মনে হচ্ছে। দেখো দেখো দেখো, খামচাচ্ছে ফ্রাইটাকে নিয়ে। মালাই কাবাব এসে গেছে, আমি খেতেও শুরু করে দিয়েছি, আমি আর থাকতে পারছি না। আর এ তো একটা ফিশ ফ্রাই নিয়েই চলছে, না কী করবে, কখন শেষ করবে, এতগুলো আইটেম আছে অর্ডার করলাম, বুঝতে পারছি না, মনে হচ্ছে ভুল করে ফেলেছি। খেতে পারে না কিছু, আমার মতো তো নয় সবাই, তাই না? রিয়ালি কাবাব এসে গেছে, আর এ এখনও ঠিক মালাই কাবাব নিয়ে খেয়ে যাচ্ছে, আর থাকতে আর পারছে না। চলো খেতে আরম্ভ করছি। নিয়ে নিলাম একটা ওকে।